তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকাল মর্নিং বলছি না, কারণ এখন ঘড়িতে বাজে 8টা, রাত 8টা। আর আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, কোনো ব্লগ নয়। তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি, আমি যেভাবে করি আর কি সেইভাবে। আমি একটু পরে আর কিন্তু ভয়েসে কথা বলতে পারবো না, কারণ এখানে অলরেডি বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির সাউন্ড বুঝতে পারছো এখন বন্ধ আছে বলে ভয়েসে বলছি। ওয়েলকাম জানানোটাও ভয়েস ওভারে দিতে হতো। তো কী করবো দেখাচ্ছি তোমাদের, চলে এসো। তো আজ করবো গাজরের হালুয়া। কয়েকটা গাজর ছিল, তো ভাবলাম সেটা করি। তো গাজরগুলো আমি প্রথমে ভালো করে ছুলে নিয়েছি, দেখো ধুয়ে নিয়েছি, ছুলে নিয়েছি। আর এখানে আছে দুধ, আর এটা হচ্ছে রেড কাউ দুধটা গরম করে নিয়েছি, কোনো জল দিইনি, কারণ গাজরের হালুয়াটা আমি আজকে কোনো মানে রসালো করবো না, টাইট করবো, ওই জন্য জল দিইনি। পুরো মোটা দুধটা জাস্ট গরম করে নিয়েছি। এখানে আছে কাজু কিশমিশ, এতগুলোই দেবো, কারণ কাজু কিশমিশ ছাড়া ভালো লাগে না। আর এটা হচ্ছে খোয়া, তো খোয়া দেবো। আর এটা হচ্ছে ঘি, এত ঘি নিয়েছি, আর একটু সাদা তেল নিয়েছি, কারণ পুরোটা ঘি দেবো না, অনেকটা ঘি হয়ে গেলে আমার পক্ষে ক্ষতিকারক, সেই জন্য আমি ঘিটা কমই দিচ্ছি। তো প্রথমে এই গাজরটাকে আমি গ্রেট করে নেবো। তো চলো গ্রেট করে নেবো। তো গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে গ্রেট করতে গিয়ে না আমার খালি হাতে লাগে, দুবার লেগেছিল হাতে, মানে একদম ছাল শুদ্ধ উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, দেখছো? এইভাবে তুমি করো, আমি ছেড়ে দিচ্ছি। না তোরও স্লিপ কাটবে হাতটা। সে বড়টা হয় না, ওটা তাড়াতাড়ি করা যায়, তো সুবিধা হয়, এটা না অনেক ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বড় ছোটো না, তুই হাত স্লিপ করে। তোমাদের বড় নেই? এই দেখো, দেখছো? এইভাবে এটা মিহি হবে, অনেক বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না, আর সেদ্ধটাও সেদ্ধ জলদি হবে, খেতেও ভালো লাগবে। আর যেটা বড়তে হয়, বড়টাতেও তোমরা করতে পারো, বাট বড়টার থেকে এটাতে বেশি ভালো হয়, কারণ এটা মিহি। বড় নেই তোমাদের? না, বড়টা না। বড়টাতে আমাদের যেটা আছে না, অনেক কিছু করা যায়, ওই আলুটাও করা যায়, ওই চিপস বানাই না, হ্যাঁ, ওইটাও করা যায়। তো চলো আমি এইভাবেই সব গাজরগুলো গ্রেট করে নিই। দেখো পুরো গ্রেট করে নিয়েছি আমি, কি সুন্দর লাগছে দেখতে, এখন পুরো জিরি একদম গ্রেট, ওটাই বেশ সুন্দর করে গ্রেট করে। এইটা না, এই গাজরটা না ভাজা খেতেও ভালো লাগে, কারো যদি কাঁচা লঙ্কা দিই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নিই গাজরের হালুয়া। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে ওপরেই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে ছিল জল, তাই গরম হয়ে যাক কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব তেল আর ঘি, দুটো একসাথেই দিচ্ছি, কারণ আমি ঘি সম্পূর্ণ দিতে চাইছিলাম না, আমি খেতে পারবো না বলে, তাই ওই জন্য সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই দিয়েছি। তোমরা চাইলে শুধু সাদা তেলেও করতে পারো, আর চাইলে শুধু ঘিয়েও করতে পারো, যার যেটা ভালো লাগে আর কি। তো কড়াইয়ের মধ্যে ঘি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সমস্ত যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দেবো, আর ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরটা দেখো গ্রেট করার পরে অনেকটাই হয়েছে, এটা এতটা থাকবে না যতটা লাগছে, যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম এইটুকু হয়ে যাবে। তো গাজরটা আমি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, এই ঘি আর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো যাতে হেজিয়ে যায় আর বেশ জল বেরোবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরেই দেখো গাজরটা বেশ সুন্দর মানে হেজে গেছে, আর একটু আধটু ঘিটাও ছেড়েছে মনে হচ্ছে। তো এটা কিন্তু আধ সেদ্ধ হয়ে এসেছে, পুরোটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু ভাজা হবে। এখন তো কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, বাট যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি আমি যে গাজরটা কতটা সেদ্ধ হয়েছে। আমার তো মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়ে এসছে, দেখো তোমরা দেখে নাও, দেখো মানে সেদ্ধ হয়ে এসছে। এরপর আরেকটু এটার মধ্যে ঢাকা দিয়ে রাখলেই মোটামুটি 2-3 মিনিটের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে, আর তেলটা মানে ঘিটাও সেপারেট কিন্তু এটার হয়ে যাবে। তো দেখো ঘি সেপারেট হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা হয়েছে। তো এটা এরকমভাবেই নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর
খোয়াটা এই সময়ই দেবে। বেশ গাজরটা যখন দেখবে তেল ঘি সেপারেট হয়ে গেছে তখন খোয়াটা দিয়ে না বেশ ভালো মতো আচ্ছা তরে এদিকে ওদিকে ওলট পালট করে বেশ সুন্দর করে মিশিয়ে নেবে। আর এই খোয়াটা না আমি হাতে করে একটুখানি ভেঙে ভেঙে রেখেছিলাম, গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ আমার সময় লাগবে না। তোমরা চাইলে এইভাবেই হাতে করে গুঁড়ো করে নিতে পারো, যেহেতু ডাব থাকে তো ওটা গুঁড়ো করে নিলে বেশিক্ষণ সময় লাগে না। আর এই গাজরের সাথে বেশ সুন্দর করে খোয়াটাকে আগে ভালো করে মিশিয়ে নেবে। দেখো ভালো করে গাজর আর খোয়া বেশ সুন্দর করে মিশে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। বেশ আঠালো আঠালো হয়েছে না, এই সময় দুধটা দিতে হবে। খোয়ার সাথে মিশে গেলেই দুধটা দিয়ে দেবে। তো পরিমাণ মতো দুধ দেবে, একবারেই পুরোটা ঢেলে দেবে না, তাহলে মুশকিল হয়ে পড়বে, বুঝতে পারবে না তোমরা। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে গাজরের সাথে দুধ আর খোয়াটা বেশ সুন্দর করে মিশে যায়। তাই আমি দেখো অল্প অল্প করে দুবার দিয়ে দুধটা তারপর আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। একেবারেই ঢাললে পরে তাহলে অসুবিধা হয়ে যায়। যখন দেখলাম একটুখানি ফুটে উঠেছে তখন কিন্তু আমি আবারও এর সাথে একটুখানি দুধ মিশিয়ে আবারও বেশ সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো তিনটে মিশ্রণ কি সুন্দর মিশে গেছে আর ফুটে উঠেছে। যখনই দেখবে ফুটে উঠেছে তখনই দিয়ে দেবে চিনি। চিনিটা কিন্তু পুরোটা একেবারেই দেবে না, হাফ হাফ করে দেবে। হাফ চিনি এখন দেবে আর হাফ চিনি পরে দেবে। আমি মিষ্টিটা কম দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। তো ভালো করে আবার সেম মিশিয়ে নেবে। আর এখন প্রয়োজন নেই ঢাকা দেওয়ার, যেহেতু গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি এইভাবেই নাড়াচড়া করে বেশ চিনিটা মিশিয়ে নেব। দিয়ে যখন ফুটে উঠেছে তখন দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো এলাচ। তোমরা চাইলে এলাচটাকে গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে, বাট আমি কি করেছি থেতো করে নিয়েছি। 3টে এলাচ থেতো করে এর মধ্যে ভালো করে আবার সেম মিশিয়ে নেব। আমি যখন ঘি গরম হয় ফোড়নে দিই না, তেজপাতাও দিই না, আমি এলাচটা একটু গুঁড়ো করে মানে থেতোই করে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো, এতে টেস্টটা বেশ সুন্দর হয়। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখো, বাটি বসিয়েছি, বাটির মধ্যে ঘি গরম করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা আমি যখন ঘিটা গরম হয় তখনই একদম ভেজে তুলে রাখি, বাট ভুলে গেছি, তো ওই জন্য এখন কাজু আর কিশমিশটাকে বেশ সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। আমরা কাজু আর কিশমিশটা প্রথমেই ভেজে তুলে রাখবে। যখন আমি ওই কড়াইয়ের মধ্যে গাজরটা দিয়ে ভাজলাম তার আগেই তুলে রেখে দেবে, গাজর দেওয়ার আগে। তো আমি ভুলে গেছিলাম বলেই আমাকে এরকম বাটি বসিয়ে আবার ভাজতে হচ্ছে। তো দেখো গাজরের হালুয়া কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এর মধ্যে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি। দেখছো কি সুন্দর টকপক করে ফুটছে। আর কাজু কিশমিশটা অ্যাড করে বেশ সুন্দর করে আবার ভালো করে মিশিয়ে নেব। আর সময় লাগবে না, হয়ে গেছে আমার গাজরের হালুয়া তৈরি। বেশ সুন্দর করে মিশে গেছে। আর এর মধ্যে আমি এবার বাকি চিনি যেটা থাকবে সেটা দিয়ে দেবো। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে চিনিটা একেবারে দেবে না, কারণ লাস্টেও খানিকটা চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে দিতে হবে, তাহলে বেশ সুন্দর, এটাতে স্বাদটাও বেশ ভালো আসে আর কালারটাও বেশ সুন্দর হয়। তাই আমি লাস্টে চিনিটা অল্প একটু দিয়ে নিই। যেহেতু আমি কম দিয়েছি তাই কমই দিলাম, তোমরা চাইলে বেশি দিতে পারো। তো হয়ে গেছে আমার গাজরের হালুয়া তৈরি। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে দেখে নাও জাস্ট কত সুন্দর কালারটা এসেছে আর বেশ সুন্দর হয়েছে। আমি যেরকম চেয়েছিলাম আর কি সেরকমই হয়েছে। তো আজকের এই গাজরের হালুয়া রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। আর বাকিটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তার থেকেও বড় কথা, আমি জয়া রানীকে একটু টেস্ট করাবো যে ও কেমন লাগছে। তো চলো আজকের এই হালুয়াটার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অ্যান্ড টাটা।